Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ আপনারা শুনবেন এই নভেলের নবম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব 9। রবার্ট তার ব্যাপারে জেমস বেশ চিন্তিত হয়ে পড়েছিল। ঘটনার পরদিন সকালে রবার্ট তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তাকে আরও বিষণ্ণ আর বেশ ভয়ার্ত দেখাচ্ছে, যেন কোনো কিছুতে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে সে। হয়তো গত রাতের ঘটনাটা এখনো ভুলতে পারছে না। মনে হচ্ছে এক রাতের মধ্যেই তার বয়স 10 বছর বেড়ে গেছে। রবার্ট তার ব্যাপারটা শুধু জেমসেরই চোখে পড়েনি, দলের অন্য সঙ্গীদেরও নজরে পড়েছে। গত রাতে টেন্টের ভেতর প্রবেশ করার পর জেমস রবার্ট তাকে জিজ্ঞেস করেছিল, বনের ভেতর সে যে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, সেই মেয়েটি যে মাদার সিবেট, তা রবার্ট তা কি করে জানল? রবার্ট তা কি মাদার সিবেটকে এর আগে কখনো দেখেছে? উত্তরে রবার্ট তা শুধু আমি জাস্ট জানি বলে তাকে এড়িয়ে গিয়েছিল। এর বেশি আর কোনো কিছুই সে ভেঙে বলেনি। তারপর আর কোনো কথাই সে বলেনি। আশ্চর্য রকম চুপচাপ হয়ে গিয়েছিল সে। আর এখন সকালেও তাকে একই রকম চুপচাপ দেখাচ্ছে। টনি আর কেন ওদিকে সকালের জল খাবার বানাতে লেগে গেছে। রবার্ট তার নিজের টেন্টের ভেতর এক কোণে মুখে কুলু পেটে চুপটি করে বসে অন্যদিকে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওকে দেখে মনে হলো ও যেন গভীরভাবে কিছু ভাবছে। জেমস লক্ষ্য করল রবার্ট তার চেহারা কেমন যেন পাণ্ডুর হয়ে গিয়েছে, আর দুই চোখের কোলে কালি পড়ে গেছে। এক রাতের মধ্যে এরকম চেহারা কি করে হলো তার? উদ্বিগ্ন জেমস তার শরীর খারাপ কিনা জানতে চাইল, কিন্তু রবার্ট তা এড়িয়ে গেল। জানালো তার শরীর ভালোই আছে। সকালের ব্রেকফাস্টের জন্য কেন চিকেন আর ভেজিটেবল স্টু বানাচ্ছে। রান্না শেষে প্রথমে রবার্ট তাকে প্লেট সার্ভ করা হলো। 2-3টে গ্রাসে রবার্ট তা পুরো একটা প্লেট খালি করে ফেলল। এরপর জেমস, টনি আর কেন নিজেরা প্রাতরাশের প্লেট নিয়ে নিজেদের মধ্যে গোল হয়ে বসে খেতে লাগলো। খাবার সময়টুকু ওরা নিজেদের মধ্যে কেউ কোনো কথা বলল না। আসলে গত রাতের ঘটনাটা ওদের সবার মনে একটা গভীর প্রভাব ফেলেছে। রবার্ট তার ওপর দলের সবাই একটু একটু ক্ষুব্ধ হয়ে রয়েছে। চোখের সামনে নারী মূর্তিটাকে দেখেও ভিডিও তুলতে পারল না। এত ভয় পেল যে তাকে লেন্স বদলি করতেই ভুলে গেল। খাওয়া দাওয়া সেরে জেমস বিনা বাক্য ব্যয়ে টেন্টের ভেতর ঢুকে দেখল রবার্ট তা তখনও একভাবে বসে সামনে জ্বলন্ত আগুনের শিখার দিকে চেয়ে বসে আছে। জেমস ক্যামেরা, হেডফোন আর রেকর্ডারটা নিয়ে বসে গতকালের ফুটেজ চেক করতে বসে পড়ল। কানে হেডফোন গুঁজে রেকর্ডার অন করতেই গতকালের সেই সব ভৌতিক কণ্ঠস্বর অস্ফুটভাবে কানে আসতে লাগলো তার। তারপর গত রাতের সেই সম্মিলিত বিলাপ ধ্বনি, যেন অনেক লোক চতুর্দিক থেকে মরা কান্না করছে। বনের সর্বত্র হচ্ছিল সেই শব্দ। কণ্ঠস্বর শুনতে শুনতে জেমসের মনে আর কোনো সন্দেহই রইল না যেই কণ্ঠস্বর ভৌতিক না হয়ে যায় না। দিনের বেলা শুনেও গা ছমছম করবে যে কারোর। তবে কেনের আচরণ তাকে একটু বিস্মিতই করেছে।
রবার্ট তা ভয় পেয়েছে, তাতে তার ওপর সহানুভূতি না দেখিয়ে উল্টে তার ওপর রাগ দেখাচ্ছে, ঠিক সময় ভিডিও রেকর্ড না তুলতে পারার জন্য। সে ক্রুদ্ধ হয়েছে রবার্ট তার ওপর। কোনো অর্থ হয় এর? হঠাৎ করে সামনে ভূত বা ভৌতিক কিছু দেখলে যে কারোর ভয় পেয়ে যাওয়ারই কথা, এটাই স্বাভাবিক। কিন্তু কেন যেরকম ভাব দেখাচ্ছে তা মোটেও স্বাভাবিক নয়। অবশ্য ইনভেস্টিগেশন বন্ধ করে মাঝপথে চলে আসার এটা কোনো কারণই হতে পারে না। গত 24 ঘন্টায় দুটো গুরুত্বপূর্ণ ফুটেজ ওদের হাতে এসেছে। সামনে এখনো একটা পুরো সপ্তাহ। চালিয়ে গেলে নিশ্চয়ই আরো অনেক কিছুই ওদের হাতে আসবে। তারপর তা মিডিয়ায় আপলোড করলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলও ওদের ওপর আগ্রহ দেখাবে। তাতে তাদের স্টারডম পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবতে ভাবতে নিজের মনেই উত্তেজিত হয়ে উঠল জেমস। টেন্ট ছেড়ে বেরিয়ে এসে সে দাঁড়ালো টনি আর কেনের সামনে। খানিকটা উচ্চস্বরে সে বলল, বেশ, আমরা আজ প্রত্যেকেই একটু ক্লান্ত আর খিটখিটে হয়ে আছি। গত রাতের মতো অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি। তোমাদেরও নিশ্চয়ই এমন অভিজ্ঞতাই প্রথম, যার ফলে আমরা সবাই কম বেশি ভয় পেয়েছি। তাই আমার মনে হচ্ছে এই ফরেস্ট থেকে আমরা এরকম আরো অভিজ্ঞতা লাভ করতে পারবো। সামনে এখনো একটা পুরো সপ্তাহ পড়ে রয়েছে, আর আমরা অনেক কিছুই দেখতে শুনতে পাবো। এখনো আমাদের যা কিছু রেকর্ড হয়েছে সেইটুকুই আপাতত যথেষ্ট, যাতে আমরা দেশের কাছে, বিশ্বের কাছে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারবো যে অলৌকিকতা বলে পৃথিবীতে সত্যিই কিছুর অস্তিত্ব আছে। কিন্তু আমাদের কাছে এটুকুই যথেষ্ট নয়। ধৈর্য ধরে রেখে এই ফরেস্টে 1 সপ্তাহ কাটালে আরো অনেক কিছুই আমাদের হাতে আসবে। অতএব মনোবল হারিয়ে ফেলো না তোমরা। জেমস ভেবেছিল তার দৃপ্ত কণ্ঠে বলা এই বক্তব্য শুনলে টনি আর কেন উদ্দীপ্ত হয়ে উঠবে, কিন্তু আশ্চর্য হয়ে গেল যখন দেখল ওদের কারোর মুখে কোনো ভাবেরই প্রতিফলন ফুটে উঠল না। নির্বিকার ভাবলেশহীন দেখাচ্ছে ওদের চোখ মুখ। কতক্ষণ ওরা একরকম ভাবে চেয়ে রইল ওর দিকে। তারপর একসময় বোধ হয় কি ভেবে নিজেরা একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে এবার জেমসের দিকে চেয়ে শুধু একটু হাসল। রবার্ট তাও চেয়েছিল ওর মুখের দিকে, তবে ওর মুখের ভাব আরো দুর্বোধ্য ঠেকছে জেমসের কাছে। একসময় নীরবতা কাটিয়ে কেন বলে উঠল, তোমার কথার যৌক্তিকতা বুঝতে পারছি জেমস। টনিও এবার সহমত জানিয়ে বলে উঠল, আমারও মনে হচ্ছে জেমস ঠিকই বলছে। জেমস ভেবেছিল রবার্ট তা ওর কথায় সহমত হয়ে কিছু বলবে, কিন্তু সে মুখে আগের মতোই কুলু পেটে রইল। তাই এবার জেমস বলল, গতকাল আমাদের রেকর্ডে যা যা উঠেছে 1 মিনিট সময় নিয়ে সেগুলো চেক করে দেখলে কেমন হয়? দেখা যাক কি কি পেলাম আমরা। টনি ওর প্রস্তাবে সহমত হলেও কেন এখনই তাতে রাজি হলো না। সে বলল, আমাদের কাছে ব্যাকআপ ব্যাটারি খুব কমই আছে, তাই এখনই ফুটেজ চেক করে ব্যাটারি ক্ষয় করে লাভ নেই। যতদূর সম্ভব পাওয়ার প্রিজার্ভ করে রাখতে হবে। জেমস এবার খানিকটা নিবে গিয়ে বলল, বেশ, তবে গতরাতে আমরা যে 2 নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম সেগুলোর ফুটেজ চেক করা যাক, দেখা যাক তাতে কিছু উঠেছে কিনা। এবার সবাই সম্মতি দিল, এমনকি রবার্ট তাও, যদিও রবার্ট তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখাতে লাগলো। ক্যাম্পের কাছে একটা গাছের গায়ে ওরা ক্যামেরা ফিট করে রেখেছিল, তার ফুটেজ চেক করতে এখন লেগে গেল ওরা। 2 ক্যামেরা ফিট করে রেখেছিল ওরা, একটি কাছেই একটা গাছের গায়ে, অন্যটি ওদের টেন্টের মাঝখানে একটা তেপায়ার ওপর ফিট করে রেখেছিল ওরা।
গাছের সঙ্গে বাঁধা ক্যামেরাটার ফুটেজ চেক করছিল টনি আর কেন। গ্রাউন্ডে রাখা ক্যামেরার ফুটেজ চেক করতে লাগলো জেমস আর রবার্তা। সবারই সতর্ক চোখ ল্যাপটপ স্ক্রিনের ওপর নিবদ্ধ। এখনো যদিও অন্ধকারে জোর বাতাসে গাছের ডালের দোলা ছাড়া কারোরই কিছু চোখে পড়েনি, তবু স্ক্রিনের ওপর থেকে এক মুহূর্তের জন্য কেউ দৃষ্টি সরায়নি। এইভাবে আধ ঘন্টা 1 ঘন্টা কেটে গেল, কোথাও অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। জেমস তো হাল ছেড়ে দিল এবার। তার মনে হতে লাগলো এগুলো তাদের ফালতু সময় নষ্ট ছাড়া আর কিছুই হচ্ছে না। কিন্তু ঠিক এই সময়ই ঘটল ঘটনাটা। ব্যাপারটা জেমসেরও নজরে পড়ল। সে সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ল স্ক্রিনের ওপর। ব্যাপারটা গোচরে আসতেই সে স্টপ বাটন পুশ করে ফের 30 সেকেন্ড আগে থেকে রিওয়াইন্ড করল রেকর্ডিংটাকে। হঠাৎ করে যেন মনে হলো কিছু সেকেন্ডের জন্য হলেও নাইট ভিশন ক্যামেরাটায় কোনো গন্ডগোল হয়ে গিয়েছিল কাল রাতে। কারণ এতক্ষণ ওরা রাতের জঙ্গলটাকে দিনের আলোর মতো দেখতে পাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই চুপ করে অন্ধকার হয়ে গেল ওদের সামনে স্ক্রিনটা। স্বাভাবিক ক্যামেরায় তোলা রাতের সিন ফুটে উঠল ওদের চোখের সামনে। কিছুই বোঝা যাচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। সেই গাঢ় অন্ধকারে গাছের ডালের অস্পষ্ট অবয়ব ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ এমনটা হবার তো কথা নয়। কয়েক মিনিট পুরো কালো দেখালো স্ক্রিনটা। তারপরেই নাইট ভিশন ক্যামেরা আবার যেন তার কার্যক্ষমতা ফিরে পেল। ফের দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল ব্ল্যাক ফরেস্টের দৃশ্যাবলী। জেমস আর রবার্তা বারবার রিওয়াইন্ড করে দেখতে লাগলো ফুটেজটা, নানাভাবে নানা দিক থেকে। কিন্তু সেই এক ব্যাপার, বোঝাই যাচ্ছে কয়েক মিনিটের জন্য যে কোনো কারণেই হোক ওদের নাইট ভিশন ক্যামেরা কাজ করছিল না। স্ট্রেঞ্জ, নিজের মনেই বলে উঠল জেমস। তাকালো পাশে রবার্তার দিকে, দেখল সেও তাকিয়ে রয়েছে ওর দিকে। তবে ওর দৃষ্টিতে একটা কিরকম যেন অদ্ভুত ভাবের প্রতিফলন। রবার্তাকে ওইভাবে চেয়ে থাকতে দেখে জেমস বলেই ফেলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছো যে? রবার্তা বলে উঠল, তুমি দেখতে পেলে না ওকে? টনি আর কেনও ততক্ষণে উঠে এসে দাঁড়িয়েছে ওদের পেছনে। ওদের ঘাড়ের ওপর দিয়ে ওরা কৌতূহলী চোখে তাকিয়ে দেখছে ল্যাপটপের কালো স্ক্রিনের দিকে। দুজনেরই চোখে গাঢ় বিস্ময়ের ছাপ। কাকে দেখব? রবার্তার কথায় আশ্চর্য না হয় পারল না জেমস। জিজ্ঞেস করলো, কাকে দেখতে পাওয়ার কথা বলছো তুমি? রবার্তা ফের রিওয়াইন্ড করে যতদূর সম্ভব স্লো স্পিডে রেকর্ডটাকে ফের অন করে দিল। ওরা বাকি তিনজন এবার অত্যুগ্র কৌতূহল নিয়ে ঝুঁকে পড়ল ল্যাপটপ স্ক্রিনের ওপর। রবার্তা কি দেখাতে চাইছে সেটা জানতে জেমসের মতোই উদগ্র কৌতূহলী হয়ে উঠেছে ওরা সবাই। স্ক্রিনের ওপর একটা দিকে আঙুল দিয়ে পয়েন্ট আউট করে রবার্তা ইশারা করে বলল, এই যে দেখো। জেমস, টনি এবং কেন দেখল রবার্তার আঙুল একটা গাছের ওপর। টনির অস্ফুট কণ্ঠস্বর শোনা গেল এবার, হোলি শিট! জেমসের ঘাড়ের ওপর দিয়ে সে ঝুঁকে দেখছিল ল্যাপটপ স্ক্রিনটাকে। ভালো করে জিনিসটাকে দেখতে জেমস ফের ফুটেজটাকে রিওয়াইন্ড করল। স্লো মোশনে এগোতে লাগলো রেকর্ডিং। রবার্তা যে জায়গাটাকে পিন পয়েন্ট করে ওদের দেখাতে চেয়েছিল সেই জায়গাটায় আসতেই জেমস ফের ঝুঁকে পড়ল স্ক্রিনের ওপর। ওর ভ্রু জোড়া কুঁচকে উঠেছে।
অন্ধকারের গাছের মাথায় অস্পষ্ট সাদা একটা মূর্তিকে বেশ স্পষ্ট দেখা গেল। কয়েক মুহূর্তের জন্য অবশ্য, পুরোটা অবশ্য নয়। উঁচু উঁচু গাছের মগডালের আড়াল থেকে সেই মূর্তির দেহের অর্ধেক বেরিয়ে রয়েছে, যেন উঁকি মেরে দেখছে ওদের ক্যাম্পটাকে। শ্বাসরুদ্ধ জেমস বিস্ময় বিস্ফারিত চোখে সেই রহস্যময় ঝাপসা মূর্তিটাকে লক্ষ্য করছিল। কানে এলো রবার্তার ভীরু অথচ চাপা হিসহিসে কণ্ঠস্বর। একেই একেই আমি গত রাতে দেখেছিলাম। এই মেয়েটাই মাদার সিবেট। হ্যাঁ, এই মেয়েটাই মাদার সিবেট। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।